এই মুহূর্তে সরাসরি যেদিকে নজর রাখবো, ন্যাশনাল লাইব্রেরির অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ন্যাশনাল লাইব্রেরিতে পৌঁছে গিয়েছেন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অমিত শাহের 3 দিনের রাজ্য সফরের আজ শেষ দিন। সৌজন্যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। ন্যাশনাল লাইব্রেরিতে মিউজিয়াম অফ ওয়ার্ডস এর প্রথম পর্যায়ের উদ্বোধন করবেন, আর সেই মতোই তিনি পৌঁছে গিয়েছেন ন্যাশনাল লাইব্রেরিতে। गैलरीज बनी हुई हैं, तो वो उसका अवलोकन कर रहे हैं और उनको ब्रीफिंग भी जारी है। मुख्यमंत्री शुभेंदु अधिकारीও সেখানে রয়েছেন। ন্যাশনাল লাইব্রেরিতে মিউজিয়াম অফ ওয়ার্ডস এর উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। तो वहाँ जो डिजिटल टेक्नोलॉजी का इस्तेमाल करते हुए उसे बनाया गया है, उसमें स्टोरीज आपके सामने दिखेंगी घटित होते हुए। वो स्टोरीज जिसमें साउंड भी है, जिसमें म्यूजिक भी है और दृश्य भी है जिसमें। तो बड़ा सुंदर রাজ্য সফরের আজ শেষ দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, এবং আজকেই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ন্যাশনাল লাইব্রেরিতে মিউজিয়াম অফ ওয়ার্ডস এর প্রথম পর্যায়ের উদ্বোধন তিনি করছেন। বিকেল 4টেতে নিউ টাউনের কনভেনশন সেন্টারে অনুষ্ঠান রয়েছে। আমুলের নতুন প্ল্যান্টের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে এই মুহূর্তের যে ছবি, ন্যাশনাল লাইব্রেরিতে পৌঁছে গিয়েছেন অমিত শাহ, সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও রয়েছেন। আরো তথ্য আমরা জানবো, আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, দেখো, ন্যাশনাল লাইব্রেরিতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন অমিত শাহ, গৃহমন্ত্রী। তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রয়েছেন। আজকে এই ন্যাশনাল লাইব্রেরিতে একটি নির্দিষ্ট উদ্বোধনের অনুষ্ঠান রয়েছে, যেটাকে বলা হচ্ছে ভাষার জাদুঘর, দ্য মিউজিয়াম অফ ওয়ার্ড। তো সেইটা তোমার আজকে উদ্বোধনের কথা রয়েছে এবং সেই কর্মসূচিতে যোগ দিতে ইতিমধ্যেই অমিত শাহ তিনি এখানে পৌঁছেছেন এবং তিনি এবং মুখ্যমন্ত্রী তারা প্রথমে মিউজিয়ামটি যেটি রয়েছে সেই মিউজিয়ামটি তারা ঘুরে দেখছেন। মিউজিয়ামটি তোমার ঘুরে দেখছেন প্রথমে, এবং তারপরে যে অডিটোরিয়াম রয়েছে সেই অডিটোরিয়ামে আসবেন এবং সেখান থেকে সেখানে অমিত শাহ এবং সেই সঙ্গে হচ্ছে গজেন্দ্র সিং শেখাওয়াত এবং হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাদের থাকার কথা রয়েছে। এছাড়া একদম অর্ণব, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি রয়েছেন সেখানে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি ন্যাশনাল লাইব্রেরিতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আজকে মিউজিয়াম অফ ওয়ার্ডস এর প্রথম পর্যায়ের উদ্বোধন করবেন, সেই মতো তিনি সেখানে পৌঁছে গিয়েছেন। আরও কর্মসূচি আজকে তার রয়েছে। বিকেল 4টে নিউ টাউনের কনভেনশন সেন্টারে অনুষ্ঠান রয়েছে। আমুলের নতুন প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যার ফলে হাওড়ার সাঁকরাইলে সেই কারখানা গড়ে উঠবে। আর তারপর বিকেলেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এই মুহূর্তে ন্যাশনাল লাইব্রেরিতে রয়েছেন তিনি, সঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি আবারও চলে যাবো, আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, আমরা ছবি দেখতে পাচ্ছি এই মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কথা বলছেন, সেখানে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি উপস্থিত রয়েছেন। একদম, দেখো, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবং সেই সঙ্গে আজকে তার মিউজিয়াম অফ ওয়ার্ড অর্থাৎ ভাষার যে জাদুঘর সেইটা হচ্ছে তোমার তার উদ্বোধন করার কথা রয়েছে এবং সেখানেই তিনি এসেছেন। প্রথমে একটা যেখানে এই মিউজিয়াম অফ ওয়ার্ড যেটা করা হয়েছে সেখানে তোমার তিনি পৌঁছেছেন এবং সেখানে গিয়েই এই পুরো বিষয়টা যেটাকে করা হয়েছে মিউজিয়াম, সেটা একটা অডিও ভিজুয়াল মাধ্যম রয়েছে, যার মাধ্যমে ভাষার প্রত্যেকটি উৎপত্তি সমস্ত কিছু বলা হবে এবং সেই জায়গাতেই হচ্ছেন অমিত শাহ পৌঁছেছেন এবং তার সঙ্গে হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রয়েছেন। এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্যের গ্রন্থাগার মন্ত্রীও রয়েছেন, তারা সেখানে পুরো প্রজেক্টটা ঘুরে দেখবেন এবং ঘুরে দেখার পরে তাদের আসার কথা রয়েছে অডিটোরিয়ামে একটি এখানে প্রচুর বিভিন্ন ছাত্রছাত্রীরা রয়েছেন, তাদের সামনেই হচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি তার বক্তব্য রাখবেন এবং সেইখানে অডিটোরিয়ামে এসেই তার বক্তব্য রাখবেন। এখানে গজেন্দ্র সিং শেখাওয়াতেরও রয়েছেন এবং শুভেন্দু অধিকারী থাকছেন, অমিত শাহ থাকছেন এবং হচ্ছে যিনি এই রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী তিনি রয়েছেন। সবাই এখানে
যে মিউজিয়ামটা করা হয়েছে সেই মিউজিয়ামটা তারা আপাতত ঘুরে দেখছেন এবং ঘুরে দেখার পরবর্তী সময় তারা অডিটোরিয়ামে আসবেন। এই মিউজিয়ামটা যেটা করা হয়েছে বারবারই বলা হচ্ছে যে মিউজিয়ামটা তোমার এটা অডিও ভিজুয়াল মাধ্যম এবং সেটা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করা হয়েছে তাতে, এবং সেটা কিন্তু মানে কোনো প্রশ্ন কেউ যদি করেন তাহলে তার উত্তরও পাওয়া দেন তিনি, এরকম ভাবেই করা হয়েছে। অর্থাৎ মিউজিয়ামটি নিজেই তার পরিচয় কিভাবে কি হচ্ছে সেগুলো দিতে থাকবে অডিও ভিজুয়াল মাধ্যমে, এবং সেই পুরো ব্যাপারটা একদম নতুন। তো এই যে মিউজিয়ামের কথা বলা হচ্ছে, যে মিউজিয়াম অফ ওয়ার্ড বা ভাষার জাদুঘর, সেই জায়গাটাতে কিন্তু এখন ঘুরে দেখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবং সেই জায়গাটা পুরোটা ঘুরে দেখার পরে তিনি আসবেন হচ্ছে তার যে মূল অডিটোরিয়ামে যে কর্মসূচি রয়েছে সেখানে তিনি আসবেন। এখানে এই যে মিউজিয়াম অফ ওয়ার্ড রয়েছে সেখানে বলা হচ্ছে যে এভরি ওয়ার্ড হ্যাজ এ স্টোরি, অর্থাৎ প্রত্যেকটা শব্দের পিছনেই কিন্তু একটা গল্প থাকে, এবং সেই গল্পের মিউজিয়ামই এখানে উদ্বোধন করা হচ্ছে, যেটি এই মুহূর্তে অমিত শাহ ঘুরে দেখছেন, এবং তিনি তার সঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারা পুরোটা ঘুরে দেখবেন। আজকে আমরা জানি যে এর আগে তিনি সৌজন্যে কর্মসূচি পালন করেছেন, এরপরে হচ্ছে অমিত শাহের কর্মসূচি রয়েছে এই ন্যাশনাল লাইব্রেরিতে, তারপরে তিনি হচ্ছেন অন্য একটি শিল্পের উদ্বোধনের কর্মসূচিতে যাবেন। তো ইতিমধ্যেই এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গার মানুষরা, বিভিন্ন বিষয়ের মানুষরা তারা হচ্ছেন এই ন্যাশনাল লাইব্রেরির যে অডিটোরিয়াম রয়েছে তাতে এসে গিয়েছেন, এবং এই যে ভাষার যে মিউজিয়াম রয়েছে সেটা উদ্বোধন করা, মিউজিয়াম অফ ওয়ার্ড সেটা উদ্বোধন করার পরে তিনি উদ্বোধন করবেন, এবং সেটাও সম্পন্ন হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে। পাশাপাশি ছবি রেখেছি এই মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি মিউজিয়াম ঘুরে দেখছেন, অন্যদিকে ঠিক যে সময় তিনি ন্যাশনাল লাইব্রেরিতে প্রবেশ করলেন সেই ছবিও রেখেছে আপনাদের সামনে। এর আগে সৌজন্যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আর এই মুহূর্তে ন্যাশনাল লাইব্রেরিতে রয়েছেন তিনি। মিউজিয়াম অফ ওয়ার্ডসের প্রথম পর্যায়ের উদ্বোধন হতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে। उनके साथ हैं इस अवसर पर, और म्यूजियम शुभ घड़ी देवियों सज्जनों। भारत का पहला ये अनूठा शब्द संग्रहालय जिसका सुंदर स्वरूप आपको इस म्यूजियम ऑफ वर्ड यानी शब्द संग्रहालय में देखने को मिलेगा। तो वहाँ जो गैलरीज हैं वो भी आप इस समय देख सकते हैं। कुल 9 गैलरीज यहाँ पर है, ग्राउंड फ्लोर पर हैं, और फर्स्ट फ्लोर पर भी गैलरीज बनी हुई हैं। तो वो उसका अवलोकन कर रहे हैं और उनको ब्रीफिंग दी जा रही है माननीय केंद्रीय गृह एवं सहकारिता मंत्री महोदय को। आप खुद भी जब उसको विजिट करेंगे तो এই মিউজিয়ামের মধ্যে 9টি গ্যালারি রয়েছে, সেই গ্যালারিগুলো ঘুরে দেখছেন এই মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অডিও ভিজুয়াল উপস্থাপনার মাধ্যমে এই মিউজিয়াম অফ ওয়ার্ডস এটি তুলে ধরা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার রয়েছে এখানে, এবং এখন এই মুহূর্তে মিউজিয়াম অফ ওয়ার্ডসের যে প্রথম পর্যায়ে মিউজিয়াম ঘুরে দেখছেন, এবং এরপর মূল অডিটোরিয়ামে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সেখানে তার বক্তব্য রাখারও কথা রয়েছে। 3 দিনের রাজ্য সফর, এবং আজই সেই রাজ্য সফরের শেষ দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গতকাল উত্তরবঙ্গে কর্মসূচি সেরেছেন আজ, এবং গতকাল রাতে কলকাতায় এসেছেন। আজ প্রথমেই সৌজন্যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন, আর এই মুহূর্তে রয়েছেন ন্যাশনাল লাইব্রেরিতে। অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, এই মুহূর্তে মিউজিয়ামের যে 9টি গ্যালারি সেটি ঘুরে দেখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একদমই, দেখো যে তিনি এসছেন এবং এসে এই গ্যালারিতে, মিউজিয়ামের যে গ্যালারি রয়েছে সেটা ঘুরে দেখছেন। মূলত আজকে হচ্ছে মিনিস্ট্রি অফ কালচার, এখানে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে মিনিস্ট্রি অফ কালচার রয়েছে তাদের পক্ষ থেকে এই কর্মসূচি, এবং সেখানে মিউজিয়াম অফ ওয়ার্ড সেটা হচ্ছে তোমার উদ্বোধন করবেন হচ্ছেন অমিত শাহ, এবং তিনি ইতিমধ্যেই সেটা উদ্বোধন করে সেখানে তিনি পুরোটা ঘুরে দেখছেন, এবং ঘুরে দেখার সঙ্গে সঙ্গে তার সঙ্গে
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রয়েছেন এবং সেই সঙ্গে হচ্ছে গজেন্দ্র সিং শেখাওয়াত রয়েছেন, এবং তারা সেই পুরো এই যে মিউজিয়ামটা রয়েছে সেই মিউজিয়ামটা তারা ঘুরে দেখবেন। ঘুরে দেখার পরে তারা আসবেন হচ্ছেন এখানে একটি অডিটোরিয়ামে একটি কর্মসূচির আয়োজন করা হয়েছে, অর্থাৎ দুটো জায়গায় কর্মসূচিটা হচ্ছে। একটা হচ্ছে মিউজিয়াম অফ ওয়ার্ড যেটা করা হয়েছে সেখানটা, এবং আর একটা হচ্ছে অডিটোরিয়াম। সেই অডিটোরিয়ামে তিনি আসবেন এবং আসার পর এখানে তিনি তার যে বক্তব্য সেই বক্তব্য এখানে তিনি রাখবেন। এখানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এবং তাদেরকে নিয়ে আসা হয়েছে, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এখানে এসেছেন এবং এখানে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তার পরবর্তী সময়ে অমিত শাহ কি বক্তব্য রাখেন সেদিকে সবাই নজর থাকবে। একেবারে অর্ণব, শব্দের পিছনে গল্প রয়েছে এবং সেই গল্পকেই অডিও ভিজুয়াল উপস্থাপনার মধ্যে তুলে ধরা হয়েছে মিউজিয়াম অফ ওয়ার্ডসে। সেখানে এখন রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অর্ণব, ধন্যবাদ। शुभ घड़ी देवियों सज्जनों, भारत का पहला ये अनूठा शब्द संग्रहालय जिसका सुंदर स्वरूप आपको इस म्यूजियम ऑफ वर्ड यानी शब्द एबीपी आनंद एगिए थाके एगिए राखे।